এই স্বাদ একটু গরম, চিংড়ি মাছের মতো লাগতেছে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কাঁকড়াগুলো আমরা কিভাবে কোথা থেকে পাইলাম। তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তার জন্য আমাদেরকে মাছ ধরার উদ্দেশ্যে বের হইতে হবে, কাঁকড়া ধরার উদ্দেশ্যে বের হইলে হবে না। কারণ যেখানে মাছ আছে সেখানে কাঁকড়া অবশ্যই আছে। এর জন্য আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি, সম্পূর্ণ পানিগুলো শুকাই নেওয়ার পরে মাছ এবং কাঁকড়া দুইটাই সংগ্রহ করব। তাই আমরা মাছ এবং কাঁকড়া দুইটা আলাদা আলাদা কন্টেনারে রেখে দিয়েছি। তো এই কাঁকড়াগুলো সুন্দরভাবে ধুয়ে বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়িতে নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে প্রসেস করা হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দরভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করে নিচ্ছি, গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে মশলা দিয়ে মিক্সড করে নেবেন, 5 মিনিট রেখে দিবেন। তারপরে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে এগুলো ভাজা শুরু করব। তো ভাজতে থাকবো ভাজতে থাকবো ভাজতে থাকবো যতক্ষণ না ভাজা শেষ হবে। এবং ভাজা শেষে আমরা এগুলো সুস্বাদু কাঁকড়াগুলো মুখে দিয়ে টেস্ট করতে পারবো। ফাইনালি গাইস, অনেক অনেক মজা হয়েছে। আপনারা শুধু একবার এই টিপসটা অ্যাপ্লাই করে দেখেন এবং কাঁকড়া ভাজি করে খেয়ে দেখেন। এই স্বাদ একটু গরম, চিংড়ি মাছের মতো লাগতেছে। আসছি বিনোদন পার্ক। হ্যাঁ, আপনারা কাঁকড়া খাইতেই চাবেন খাইতেই চাবেন। তো আমাদের এই ভিডিও দেখে কেউ যদি কাঁকড়া সংগ্রহ করতে চান অথবা কাঁকড়া ভাজি খাইতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে। আসলে হয়তো ওই পরিমাণে ক্যালোরি একটা ডিম তো নাই। যত খাবেন তত স্বাদ পাবেন। স্বাদ। জীবনের প্রথম, ও সেই টেস্ট।